সময়টা তখন দেশভাগের সময়। দেশভাগের পর দাদু, দেশভাগের অনেক আগে ঠাকুরদারা চলে আসে এদেশে। পরের প্রজন্ম পুরোটাই এদেশেই বেড়ে ওঠা, তাই আমাগো দেশের খাবারের স্বাদ গ্রহণের কোনো সুযোগ হয় নাই। তাতে কি এসে যায়, জন্মসূত্রে আমি বাঙাল বাড়ির মেয়ে, কোনো কিছুর খোসা বাটা খেতে শিখব না এটা ভাবাই ভুল। সকাল সকাল দেখছি মা রান্নাঘরে পটলের খোসা ছাড়াচ্ছে। অমনি সুযোগ পেয়ে বলে বসলাম, খোসাগুলো বাটা করলে মন্দ হয় না বলো? ব্যাস অমনি মাও হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আরও একটা সবজির খোসা যোগ করে দিল। আজকে মা বানাবে পটল আর ঝিঙের খোসা একসঙ্গে বাটা। প্রথমে ঝিঙে আর পটলের খোসা ভালো করে ছুলে নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এবার মিক্সিতে দিয়ে দেওয়া হলো। স্বাদ অনুসারে নুন দিয়ে দেওয়া হলো। আর এখন দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দিয়ে কাঁচা পটল আর ঝিঙের খোসাটা ভালো করে পেস্ট করে নেওয়া হবে। তবে আগেকার দিনে সব কিছুই কিন্তু শিলনোড়ায় বাটা হতো, আর শিলনোড়ায় বাটা যে কোনো জিনিসের স্বাদ অন্য মাত্রায় নিয়ে যায়। এখনকার সময় অনুযায়ী শিলনোড়ার ব্যবহারটা খুব একটা হয় না। যাই হোক, এখানে আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা। সর্ষের তেল গরম হলে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা, বেশ কয়েকটা গোটা রসুন আর কুচনো পেঁয়াজ আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। তার মধ্যে অবশ্যই দিয়ে দেওয়া হলো কালো জিরে। দিয়ে এবার এই উপকরণগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। এই জিনিসগুলোকে কিন্তু শিলনোড়ায় অবশ্যই বাটতে হবে। মিহি করে না বাটলে শিলনোড়ায় টেস্টটা কিন্তু আসবে না। ভাজা উপকরণগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যেই ঝিঙে আর পটলের খোসা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে যে জলটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত না টেনে নিচ্ছে ততক্ষণ এটা ভাজা করে নিতে হবে। ঝিঙে পটলের খোসাটা বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে জলটা টেনে নেওয়ার জন্য। আর এদিকে সেই ভাজা উপকরণগুলো মানে গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, কালো জিরে, এই উপকরণগুলোকে ভেজে তুলে রাখা হয়েছিল। সেই উপকরণগুলো মা এখন শিলনোড়ায় বেটে নিচ্ছে। এইদিকে বাটাটা প্রায় হয়ে গেছে। আর ওইদিকে ঝিঙে আর পটলের খোসা যেটা কড়াইতে দিয়ে দেওয়া হয়েছিল জলটা টানানোর জন্য, সেটাও কিন্তু প্রায় জলটা টেনে গেছে। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি। একটু চিনির ব্যবহার এখানে করতেই হবে, তবে বেশি চিনি দিলে হবে না। এখানে টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিতে হবে। আর এই বাটাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে একটু সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই বাটার ক্ষেত্রে। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আরও একবার নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। চিনি দিয়ে
পটল ঝিঙের খোসাটা নেড়েচেড়ে নেওয়ার পর সেই শিলনোড়ায় বেটে রাখা মশলাটা এবার পটল আর ঝিঙে বাটার মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ মেশানোর পর এবার হাত আর পেছন দিকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেশ অনেকক্ষণ ধরে পুরো মশলাটা এই পটল আর ঝিঙে বাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো না হলে আসল টেস্টটা কিন্তু আসবে না। যদি কোথাও কম কোথাও বেশি থেকে থাকে তাহলে কিন্তু আসল স্বাদটা আসবে না। তাই জন্য দেখো এখানে মা কিন্তু প্রথমে খুন্তি দিয়ে তারপরে হাতার পেছন দিকটা দিয়ে একটু ডলে ডলে ভালো করে মিশিয়ে দিচ্ছে। এইভাবে বেশ খানিকক্ষণ ধরে করার পর কিন্তু আমাদের এই ঝিঙে পটল খোসার বাটাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো অবশেষে তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে আর পটলের খোসা বাটা। এই বাটা রেসিপি ছাড়াও বিভিন্ন রকমের বাটাবুটির রেসিপি সঙ্গীতাস কিচেনে পাবে। যেমন উদাহরণস্বরূপ কুমড়ো ফুল বাটা, কাঁচা মানকচু বাটা নারকেল দিয়ে, আর পাবে চিংড়ির মাথা দিয়ে কাঁচা মানকচু বাটা। এছাড়া অনেক রকমের বাটাবুটির পদ পেয়ে থাকবে। এই বাটার রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে।